হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরির নিয়ম শিখব। নিয়ম শেখার প্রথম ক্লাস। গত ক্লাসে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কি সেগুলো জানছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব প্রয়োজন। তোমরা অনেকেই হেল্পিং ভার্ব সম্পর্কে জানো অথবা জানো না। হেল্পিং ভার্ব গুলো হলো am, is, are, তারপরে হচ্ছে তোমার was, were, have, has, shall, will, আরো আছে। যেই ভার্বগুলি তোমার মেইন ভার্ব হিসেবে ব্যবহার না হয়ে ভার্বকে সহযোগিতা করে সেগুলোই হেল্পিং ভার্ব। তারপর সাবজেক্ট বসাতে হবে, আস্তে আস্তে শিখতে থাকো। এরপর মেইন ভার্ব বসাবা, বসিয়ে বাকিটা বসিয়ে দিবা, দিলেই তোমার ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়ে যাবে। দেখো লিখছি আমি কি, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। শুরুতে ডাব্লিউএইচ কোশ্চেনটা বসিয়েছি, হেল্পিং ভার্ব হিসেবে এখানে ডু বসিয়েছি, এরপরে সাবজেক্ট বসছে, তারপর মূল ভার্ব বসছে। বাকিটা বসাতে হয়নি, চাইলে বসাতে পারতাম যে হোয়াট ডু ইউ প্লে দিস টাইম, অথবা অন্য যে কোনো কিছু। দেখো এইখানে প্রশ্ন করা হবে যে তুমি কোথায় বা সে কোথায় থাকে। কোথায় থাকে, এই কোথায় নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কোথায় ডাব্লিউএইচ কোশ্চেনটা কি গত ক্লাসে আমরা পড়ছিলাম, ওয়্যার মানে কোথায়। শুরুতে বসাইছো কি ওয়্যার। এই বাক্যটা লক্ষ্য করো, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই, কিন্তু মূল ভার্বের সাথে এস আছে। মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে, সাহায্যকারী ভার্ব না থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডু অথবা ডাজ। কোথায় কোনটা বসবে? এই ডাজ বসে যখন এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট আর কারো নাম বা কিছুর নাম। তাহলে এখানে আছে কি, সাবজেক্ট ছিল কি তোমার শি, তাহলে শি এর জন্য ডাজ নিয়ে আসছো, তাহলে ওয়্যার ডাজ, এরপরে সাবজেক্ট বসিয়ে ভার্বটা বসিয়ে দিছো লিভ। ডাজ বসাইছো দেখে ভার্বের সাথে আর এস বাই এস দাও নাই, হয়ে গেল। অনেকের কাছে একটু মনে হচ্ছে কষ্টকর, আসলে এখানে অনেকগুলো বিষয় চলছে। যেমন তোমাকে সাবজেক্ট চিনতে হবে, সেটা কোন পার্সন কোন নাম্বার সেটা চিনতে হয়, এরপর তোমার টেন্স ধরতে হয়, সে অনুসারে ভার্ব আনতে হয় মাঝে মাঝে। আস্তে আস্তে শিখতে থাকো, সব শিখতে পারবা, মাত্র শুরু করছি আমরা। দেখো তুমি কোন ধরনের তথ্য সম্পর্কে জিজ্ঞেস করতে চাও, সর্বপ্রথম সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে। যেমন তুমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাও তাহলে প্রশ্ন করবা হু দিয়ে। যদি কোনো বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চাও হোয়াট দিয়ে, হোয়াট। প্লেস বা স্থান সম্পর্কে জানতে চাইলে ওয়্যার দিয়ে। টাইম সময় জানতে চাইলে ওয়েন দিয়ে। কারণ জানতে চাইলে ওয়াই দিয়ে। এইগুলো তুমি এখনই বুঝতে পারবে না, সময়ের সাথে তোমাকে শেখানো হবে, তুমি ধীরে ধীরে শিখতে থাকো। আর যদি উপায় বা কেমন বা কোনো কিছুর কন্ডিশন অবস্থা জানতে চাও, হাউ দিয়ে দিবা। মালিকানা হলে হুজ মানে এটা কার। চয়েস বা বাছাই করা বা নির্বাচন করা, এটা হলো হুইচ। তুমি কোন কলমটা চাও, এইটা না কই আরেকটা পেন নাই আমার কাছে। হুম মানে কার, অবজেক্ট। তুমি কি করবা, এগুলো প্রত্যেকটা মুখস্থ করবা, এইটা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তোমার পরীক্ষায় কেমন ভাবে আসে? ধর এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় বা অ্যান্সার দিয়ে দেয়, স্টেটমেন্ট দিয়ে দেয়, সেখান থেকে তোমার কোশ্চেন তৈরি করতে হয়। তো কি জানতে চাও সেই অনুসারে তোমাকে এই WH ওয়ার্ডগুলো আগে খুঁজে নিয়ে আসতে হবে তোমার নিজের মেমোরি থেকে। তাহলে এটা মুখস্থ করে নিও, স্ক্রিনশট দাও। ওকে, দেখো আমরা আজকের ক্লাসে আরো একবার দেখব। ধরে নাও তুমি এই রহিমের নিচে দাগ দেয়া আছে, তুমি এই রহিম সম্পর্কে জানতে চাও। এই রহিম কি একজন ব্যক্তি? তাহলে শুরু করবা কি দিয়ে? হু দিয়ে। ধরো এ রেড বাইসাইকেল, এই বাইসাইকেল সম্পর্কে কোশ্চেন করবা, তাহলে কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে। একটু আগেই শিখাইছি, মনে নাই? এই মার্কেট জানতে চাইবা, এই ওয়ার্ডটা তুমি যদি জানতে চাও, এটা হলো একটা স্থান। কি দিয়ে? কারা কারা পারো কমেন্টে আমাকে জানাও। ওয়ার্ড দিয়ে। তুমি এই ইয়েস্টারডে মানে গতকাল, এটা নিয়ে জানতে চাইবা। কিভাবে? সময় জানতে চাই, ওয়েন দিয়ে। এই টাকা জানতে চাইবা, হাউ দিয়ে, হাউ মাচ, কত। তাহলে আমি এগুলো কিভাবে বের করলাম? এইখানে যে টেবিল দুটো ছিল সেই টেবিল দুটো আমি মনে রেখেছি। তুমিও যদি এই টেবিল দুটো বা ছক দুটো মনে রাখো, মুখস্থ করে রাখো, তুমিও এগুলো খুঁজে বের করতে পারবা। তাহলে প্রথম ধাপ আমাদের কি ছিল? এই WH ওয়ার্ড নিয়ে আসা, সেইটা আজকের ক্লাসে শিখলাম। এর পরের ক্লাসে হেল্পিং ভার্ব বসিয়ে কাজ করব। আমার সাথেই থাকো, কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগছে। ভালো থেকো।